হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আসবেই আমাকে বাঁচাতে। তানভীর, তুমি? কি হলো? না কিছু না, ঠোঁটে হাত দিয়ে দেখি ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে আর অনেক ব্যথাও করতেছে। এ কি, তোমার ঠোঁট থেকে তো রক্ত পড়ছে। আর তুমি তো করলে। বাবু, আমি ইচ্ছা করে করিনি, হঠাৎ হয়ে গেছে। ঠিক আছে। কিন্তু রক্ত পড়ছে তো। কিছু একটা ভাবলো আর এসে আমার ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরলো। এত রক্ত পড়া একটু কমে গেল। কিছু সময় পর অবন্তী আমার ঠোঁট ছেড়ে দাঁড়ালো। এখন আর রক্ত পড়ছে না, কিন্তু এখনো ব্যথা আছে। এটা বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব। অনেক ব্যথা করতেছে। 1 মিনিট। বলেই উপরে চলে গেল। কিছু সময় পর অবন্তী আসলো। এই না ওষুধ। কিসের ওষুধ এটা? ব্যথার ওষুধ, ধরো। বলেই ওষুধটা নিলাম। অবন্তীর কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে নিলাম আর অবন্তী আমার ঠোঁটে মলম লাগিয়ে দিল। তুমি রেস্ট করো, আমি উপর থেকে আসছি। জলদি। অবন্তী চলে গেল। আমি ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম। অনেকদিন হয়ে গেল ফেসবুকে আসি না। ফেসবুকে ঢুকে বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে। ভালো করে দেখতে লাগলাম কি সমস্যা। যেটা বুঝতে পারছি, আমার ফ্রেন্ড লিস্টে একটাও মেয়ে ফ্রেন্ড নাই। মেসেঞ্জারে গিয়ে দেখি সব ফাঁকা, একটা মেয়েও নাই। আমার এত শখের আইডির কি অবস্থা! এই জন্যই বলি, কেন সেদিন অবন্তী আমার কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড নিল। শয়তান্নি, আজ তোর খবর আছে। পাঠক ভাইয়ারা, আপনাদের গার্লফ্রেন্ডকে ভুলেও কখনো ফেসবুক পাসওয়ার্ড দিবেন না। দিলে তো বুঝতে পারছেন আমার মতো হাল হবে আপনাদেরও। সে যাই হোক, অবন্তীর জন্য অপেক্ষা করছি কখন আসবে। কিন্তু কি কপাল, এখনো ওনার আসার কোনো নাম গন্ধই নাই। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করতেই অবাক হয়ে গেলাম। তুমি এত লুচু কেন? কতগুলো মেয়ের সাথে চ্যাট করো? হ্যাঁ, আমি জানি এখন যদি তোমার কাছে যাই তাহলে তুমি আমায় আদর করবে। আমি আর তোমার হাতে পড়ছি না, শোনো। অনেক রাগ হলো, কিন্তু কিছুই করতে পারলাম না। আদর না, তুমি শুধু আমার হাতে পড়ো, তখন বুঝতে পারবা কেমন আদর করি। রাতে কি করবে? তখন তো আমার কাছেই আসতে হবে। তখন এর শোধ তুলবো। এখন পকেটে রেখে দিলাম। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ফেসবুক তুই দে ফিরাইয়া দে। না, বাড়িটা ফাঁকা লাগছে। একা থাকতে আর ভালো লাগছে না। আম্মুকে ফোন দিলাম তখন। আমরা একটু আগে এসেছি, তুই কোনো চিন্তা করিস না। নিজের যত্ন নিও। শোন, সাবধানে থাকিস। আচ্ছা, রাখি এখন। ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে একটু টিভি দেখতে বসলাম, কিন্তু টিভি দেখতেও আর ভালো লাগছে না। হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করলাম, কিছু কথা বলে ফোন রেখে দিলাম। বিকেলে। স্যার, আসতে পারি? আরে তানভীর যে, আসো ভিতরে আসো। ধন্যবাদ স্যার। তোমাকে না বলছি আমাকে আঙ্কেল বলে ডাকবে, স্যার বলবে না। সরি স্যার, না মানে আঙ্কেল। ঠিক আছে, এই নাও। জি দিন। শোনো, এই ফাইলে সব ডিটেলস আছে, দেখে নাও। শিওর স্যার। আবার স্যার? না মানে আঙ্কেল, আমি তাহলে এখন আসি। এক্ষুনি চলে যাবে? একটু বসো, চাটা খাও। না আঙ্কেল, আজ না, অন্য একদিন খাবো। স্যারকে সালাম দিয়ে বের হয়ে আসলাম অফিস রুম থেকে। ফাইলগুলো যত্ন করে রাখলাম নিজের কাছে। গল্প তো এখন শুরু হবে। দেখেন আগে আগে হতা হয় কেয়া। রাতে রুমে বসে থেকে ফাইলগুলো দেখছি, তখনই দরজার বাইরে থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে। ফাইলগুলো সরিয়ে রাখলাম। তারপর উঠে গিয়ে দরজা খুলে দেখি দরজার সামনে অবন্তী দাঁড়িয়ে আছে। আমার সোনা কি করে? তোমার সোনা লুডো খেলে, তুমি কি খেলবে? না সোনা, আমি খেলতে পারি না, তুমিই খেলো। তাই না? চলো। কোথায় যাব? আমি ঘুমাবো। তাহলে ঘুমাও, আমাকে বলছো কেন? তোমার বুকে না ঘুমালে যে আমার ঘুম আসে না। তোমাকে ঘুমাতে দিলে তো তুমি ঘুমাবে। মানে তাহলে কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না। মানে তোমাকে আদর করব। না বাবা, এখন আমার আদর লাগবে না, আমি ঘুমাবো। তা বললে কি চলে ম্যাডাম? এই কি করছো? ছাড় আমাকে। সারার জন্য ধরছি নাকি? অবন্তীকে জড়িয়ে ধরে। তুমি অবন্তীকে কিছু বলতে দিলাম না, তার আগেই অবন্তীর ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। তারপর কি হলো? এরপর যা হওয়ার হয়েছে, বাকিটা আপনারা বিয়ে করে জেনে নেবেন। এর বেশি কিছু আমার জানা নাই। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। চোখ খুলতে দেখি অবন্তীর ভেজা চুল আমার মুখের উপরে দেওয়া, আর তাতেই পানি পড়ছে। মনে হচ্ছে মাত্র গোসল করে আসছে অবন্তী। তখন আমি অবন্তীকে এক টান দিতেই অবন্তী আমার বুকে এসে পড়ল। অবন্তীকে জড়িয়ে ধরলাম। তখন তুমি এটা কি করলে? কই কি করলাম?
আমাকে ভিজিয়ে দিলে কেন? আমি আমার স্বামীকে ভেজে দিয়েছি, তাতে তোমার কি? তাই না, তোমার স্বামীকে। শাশুড়ির ছেলে। শাশুড়ির ছেলেটাকে? কেন তুমি? তাই? চুপ, আর কোনো কথা না। যাও, উঠে ফ্রেশ হয়ে আসো। যাবো, তার আগে মিষ্টি মুখটা করে নেই। না, হবে না, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর মিষ্টি। ঠিক আছে। অবন্তীকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেলাম। গোসল করা হয়ে গেলে বের হয়ে দেখি অবন্তী শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই শাড়ি পরতে পারছে না। অবন্তী কোনো মতে শাড়ি শরীরের সাথে পেঁচিয়ে রাখছে, এটা দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু মানবতার খাতিরে অনেক কষ্টে হাসি আটকে রাখতে চেষ্টা করলাম, কিন্তু সে সম্ভব হলো না। অবন্তীর এমন কাণ্ড দেখে না হেসে পারলামই না। অবন্তী আমার দিকে তাকিয়ে দেখে আমি হাসছি, এটা দেখে অবন্তী অনেক রাগ হয়, কিন্তু কিছুই বলল না। অবন্তী তখন তার শাড়িটা খুলে ফেললো, তার শাড়ি এনে আমার হাতে ধরিয়ে দেয় আর আমাকে বলে শাড়ি পরিয়ে দিতে, কিন্তু আমি তো শাড়ি পরতেই জানি না। নাও, আমাকে এখন শাড়ি পরিয়ে দাও। আমি শাড়ি পরাতে পারি না। আমি কিছু জানি না, আমাকে শাড়ি পরিয়ে দিতেই হবে তোমাকে। কিভাবে শাড়ি পরায় আমি তো জানি না। না, তোমাকে পরাতেই হবে, না হলে আমি এমনই থাকবো। এ কেমন ঝামেলায় পড়লাম রে বাবা, কি করবো এখন? আমি তো শাড়ি পরাতে জানি না, আর অবন্তীও তো মনে হয় না শাড়ি পরাতে জানে। এখন কি হবে? অবন্তীকে শাড়ি না পরালে যে অবন্তী এমনই থাকবে বললো। আর যে জেদি মেয়ে, আইডিয়া ইউটিউব। আচ্ছা, আমি ইউটিউব দেখছি। তারপর ইউটিউবে সার্চ দিতেই চলে আসলো কিভাবে শাড়ি পরতে হয়। ইউটিউব ভিডিও দেখে অবন্তীকে শাড়ি পরাতে লাগলাম। অবশেষে শাড়ি পরাতে সক্ষম হলাম। অবন্তীকে শাড়িতে এত সুন্দর লাগবে কল্পনাও করতে পারিনি, একদম পরীর মতো লাগছে অবন্তীকে, যদিও আমি কখনো পরে দেখি নাই বাস্তবে। তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমাকে আদর করি। তোমাকে কি আদর করতে না করছি? আমি তো তোমারই, তুমি যখন খুশি আদর করবে। তাই? জি বর্ষায়। আবারও হারিয়ে গেলাম সেই অজানা সুখের দেশে, যেখান থেকে চাইলেও ফেরা সম্ভব না। গভীর ভালোবাসার মাঝে অতল গভীরে, যেখানে শুধু সুখ আর সুখ, সামনের লাইন আর মনে নাই। আপনারা নিজের মনে মনেই বাকি লাইন সাজিয়ে নিন। আর সরি, একটু পরপর রোমান্টিক করে লেখার জন্য, আর হবে না, এটাই শেষ। এমনই করে অতিবাহিত হয়ে গেল কয়েকটা দিন, কয়েকটা রাত, হঠাৎই একদিন। তানভীর, বলো। তানভীর, আমি যদি কখনো তোমাকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাই, তখন তুমি কি করবে? কি আর করবো বলো, তুমি যদি হারিয়ে যাও তাহলে আবার তোমার মতো মিষ্টি একটা মেয়েকে বিয়ে করে নিব। কি বলি তুই? আবার বল শুনি। কই, কি বলছি? কিছু না তো। না, তুই বলেছিস তুই অন্য একটা মেয়েকে বিয়ে করবে, তোর বউ বানাবি, বলিসনি তুই? না, একদম না। আমার এত সুন্দর একটা বউ থাকতে অন্য একটা ডাইনিকে কেন বিয়ে করব? মনে থাকে জানো, আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়ের কথা বলো তাহলে 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 তোমাকে খুন করব, তারপর আমি মরে যাব। তোকে কতবার বলবো কখনো মরার কথা মুখেও আনবি না? জানিস না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর কখনো একবারও এই অলক্ষণে কথা বলবি না। অনেক রাগ হয় যখন প্রিয় মানুষটা মরার কথা বলে, একবারও ভাবে না তাকে ছাড়া কি করে থাকবো, অনেক বেশি যে ভালোবাসি। অবন্তী গালে হাত দিয়ে বসে আছে। না, আমার এইভাবে থাপ্পড় চড় দেওয়াটা ঠিক হয়নি। কিভাবে পারলাম আমি এটা? কিভাবে মারতে পারলাম অবন্তীকে? অনেক ব্যথা পেয়েছে হয়তো মেয়েটা। না, সরি বলতে হবে। সরি। কি জন্যে? তোমাকে চড় দেওয়ার জন্য। শুধু সরি দিয়ে হবে না, তাহলে কি করব? এদিকে আসো। মানে? এদিকে আসো তো। অবন্তীর কাছে গেলাম তখন। এবার বলো। দেখ কেমন দাগ বসে গেছে, অনেক ব্যথাও করছে। সত্যি তো, এতক্ষণ ভালো করে খেয়াল করিনি। অবন্তীর গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, দাগ বসে গেছে গালে। এসব দেখে আমারই কান্না চলে আসছে। কিভাবে পারলাম আমি এত একটা খারাপ কাজ করতে? তোমার অনেক কষ্ট হচ্ছে? কে বলেছে আমার কষ্ট হচ্ছে? একদমই না, দেখো আমার একটুও ব্যথা করছে না। পাগল, যেখানে আমার কান্না করার কথা সেটা উনি কান্না করছে। প্লিজ তুমি কান্না থামাও, আমার ভালো লাগছে না। সরি, আমাকে ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরতেছি, আর তোমার গায়ে হাত তুলবো না। দোষ তো আমারই ছিল, তুমি কেন সরি বলছো? আমিই তো দোষ করেছিলাম, এর জন্য আমাকে মারছো। অনেক ভালোবাসো আমাকে তুমি, অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না, সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো, কোথাও হারাতে দিব না। আমি অবন্তীকে আবারও জড়িয়ে ধরে ঠিক তখনই এই যে স্যার আর ম্যাডাম, এবার তো ছাড়ুন, অনেক তো হলো।
হঠাৎ এমন কথা শুনে দুজনে চমকে উঠলাম। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে দরজার সামনে আর মুখে হাত দিয়ে হাসছে। আপু তুমি? কেন, আমাকে বুঝি এখানে আশা করিসনি? না মানে তুমি তো খালার বাসায় গিয়েছিলে। গেছিলাম, কিন্তু এখন এসে পড়েছি। আর এসেই যা দেখলাম, বাপরে, এখনই আম্মুকে সব বলে দিব। আম্মু! দূর দিয়ে আপুর মুখ চেপে ধরলাম। আর কি করছো কি তুমি এগুলো আপু? আমি কি করছি তুই বল, এগুলো কি হচ্ছে এখানে? আসো আপু। থামলি কেন বল। আপু হয়েছে কি, আম্মু! আমি আর অবন্তী দুজনকে ভালোবাসি। কি অবন্তী, এটা কি ঠিক? তুমি তানবীরকে ভালোবাসো? জি আপু। ঠিক আছে, তুমি যাও এখন। ঠিক আছে। এই দাঁড়াও তুমি। হুম। তোমার গালে ওটা কিসের দাগ? এই যা, কি হলো এটা? এখন আপু যদি সত্যিটা জানতে পারে তাহলে আমার খবর আছে। কি হলো বলো। ও কিছু না আপু। তোকে বলতে বলেছি, তুই চুপ থাক। তুমি বলো কিসের দাগ তোমার গালে। ঠিক আছে, যাও। হুম। অবন্তী চলে গেল। আমি পড়লাম প্যারার মধ্যে। এখন ভ্যান ভ্যান করে এত প্রশ্ন করবে আপু। আপু তোমরা সবাই আসছো? সবাই যা, আম্মু তোকে ডাকছে। যাচ্ছি। যাক, আপুর থেকে তো বেঁচে গেলাম। শালা একটু ফোন করে আসবে না, একটুর জন্য সবার কাছে ধরা খেতাম। আপু বলে কিছুই বললো না, মা হলে যে কি হতো আল্লাহ জানে। আম্মুর সাথে দেখা করে আসলাম। আপু বাইরে গেছে। রাতে খাবার টেবিলে হঠাৎ আপু। আম্মু, তানবীর তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিবা না? এই কথা শোনা মাত্র আমার মাথা ঘুরতে লাগলো। কি বলে আপু এগুলা? আবার গলায় আটকে যায় তখন আপু। এই যে পানি খা, ঠিক হয়ে যাবে। আপুর হাত থেকে পানি গ্লাস নিয়ে পানি খেলাম। তখন আপু আবারও বলল, কি বলো আম্মু, দিবে না বিয়ে? আমিও এই কথা ভাবছি কদিন হলো, তোদের আব্বুকে বলছি। তাহলে দেরি কি জন্য করছো? তোদের আব্বু বললো তানভীরের যদি পছন্দ কোনো মেয়ে থাকে তাহলে যেন বলে। ও বাদর আছে কি কোনো মেয়ে? নবাব মেয়ে মনে হয় তাজা মাছটা উল্টে খেতে জানেন না। সকালে সব শুনলো প্লাস দেখলো আর রাতে সব ভুলে গেছেন। কি হলো বল। আম্মুকে তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? না মানে, আমি তো এখনো একটা পিচ্ছে ছেলে, আর তোমরা বিয়ে নিয়ে আছো। কে দেব আমাকে মেয়ে? কে চাইবে বেকারত্ব ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে? কি ভাই, তুই কবে থেকে এত বুদ্ধিমান মানুষ হলি? আমি ছোট থেকেই বুদ্ধিমান। তাই না? জি আপু। তুই যদি আম্মুকে না বলিস তাহলে আমি বলে দিব সকালের কথা। আমার কানে কাছে আসতে করে বলল, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আপুর কানে বললাম, তুই যেটা ভালো বুঝিস। আম্মু, আমার মনে হয় কি তানভীরের কোনো পছন্দের মেয়ে নাই। আরে না, আছে তো। ঢং করিস, থাকলে বলিস না কেন? আমার যে ভয় লাগে বলতে, আস্তে করে যাতে কেউ না শোনে। কি বিড়বিড় করে বলিস, জোরে বল। না মানে, থাক, যা বোঝার আমি বুঝিয়ে নিয়েছি। মানে কি বুঝলে তুমি? এই যে তোর কোনো পছন্দের মেয়ে নাই, কাল রেডি থাকিস, পাত্রী দেখতে যাব। আরে আমার কথাটা তো শোনো। যা, চলে গেল। কি করি এখন? থাক, আরো চুপ করে থাক। বিয়ে হয়ে গেলে বলিস তুই অবন্তীকে ভালোবাসিস, গাধা ছেলে। থাক আপু, আমাকে গাধা বলে গাধাকে অপমানিত করার দরকার নাই। এই হপ বাদর ছেলে। বলে আপু চলে গেল। আসলে কি আমি একটা গাধা নাকি? না, আমি কোনো গাধা হতে যাব? আমি একটা মানুষ, আর মানুষ কখনো গাধা হয় নাকি যে বলে না আপু? আমি বলতে পারি না থেকে কি আমি গাধা হলাম নাকি? ও আম্মু, ও আম্মু গো, তুমি বড় অপরাধী। তোমার ছেলের মনকে কেন বুঝো না? তুমি বড় অপরাধী। থাক, আমি কি শিল্পী নাকি যে আমি গান গাইতে পারবো? যা হবার হবে। যাই, আমার জানটার সাথে একটু দেখা করে আসি। অবন্তীর ফ্ল্যাটে গেলাম। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা এখন যান, পরে আসেন। যান, ভাগেন। কি হলো, এখনো দরজা খুলছে না কেন? অবন্তীর কি শরীর খারাপ হলো নাকি? বেশ কয়েকবার বেল বাজালাম, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দই আসছে না। অবন্তীকে ফোন দিলাম, কিন্তু ফোনটাও বন্ধ আসছে। অবন্তীর ফোন তো বন্ধ থাকে না। ওর কিছু হয়ে গেল না তো? আমি আমার রুমে এসে বসতেই অবন্তী ফোন রিসিভ করে। তুমি ঠিক আছো তো? তোমার ফোন বন্ধ কেন? আমি ঠিক আছি। আসলে ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। আর মাত্র চার্জ দিছি, আর তোমার ফোন দেখে ফোন দিলাম তোমাকে। ও ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলি। ঠিক আছে, বাই। বাই। অবন্তী ফোন রেখে দিল। যাক, কিছু হয়নি অবন্তীর। এখন নিশ্চিন্ত হলাম, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে নিলাম। তারপর বাইরে কিছু সময় হাঁটার পর কিছু সময় পর বাড়িতে আসলাম। আচ্ছা মা, আমি না গেলে হয় না? না, হয় না। মা, ও মা, তুমি আমার ভালো মা। আচ্ছা থাক, যাওয়া লাগবে না তোর।
লাভ ইউ আম্মু। পাগল ছেলে। সত্যি মায়ের হাসি পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। মার মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে রাজি আছে। দয়া করে কেন ভাইয়া আপু আপনারা মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবা যে কত আপন, যাদের মা বাবা নেই তারাই বুঝতে পারে মা বাবার বেদনা কেমন, তাদের ছাড়া বাঁচাটা কতটা কষ্টকর সেই ছেলে সন্তানেরাই বুঝতে পারে। আম্মুর কাছ থেকে উঠে একটু বাইরে বের হলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে টান দিল। পিছে ফিরে দেখি অবন্তী আমার হাত ধরে আছে। তখন অবন্তী আমার হাত ধরে বাড়ির পিছনে বাগান নিয়ে আসলো। এখানে কেন আনলে? প্রেম করতে। কি প্রেম? আর এখানে কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কি আর হবে, আমাদের কিছু সময় বকা দিত, কয়েকদিন কথা বলতো না, তারপর ঠিক মেনে নিত। তাহলে চলো আম্মুর হাতে আমরা ধরা দেই। এই না, এটা করতে পারবো না আমি। কেন? আমার ভয় করে। মাত্র কত বড় একটা সাহসী কথা বললে, আর এখন ভেজা বিড়াল হয়ে গেলে। চুপ, আমাকে ভীতু বলবে না, আমি মোটেও ভীতু না। তাহলে চলো অবিন্তিকার কমর জড়িয়ে ধরে। আমি চাই না আমার জন্য আমার স্বামীকে কেউ কথা শোনাক, কেউ বকুক আমার স্বামীকে। কি বললে তুমি? আবার বলো। আমি চাই না কেউ আমার স্বামীকে আমার জন্য বকা দিক। আমার জানটা, আমার কলিজাটা। এই বলে দুজনে হেসে দিলাম। বাগানে কিছু সময় ঘুরে ঘুরে আসলাম। মাসখানেক পর হঠাৎ একদিন সকালে অবন্তী আম্মুর সাথে দেখা করতে এসে মাথা ঘুরে পড়ে যায়। তখন আম্মু আপুকে আর আমাকে ডাক দিলে আম্মুর ঘরে এসে দেখি অবন্তী নিচে পড়ে আছে। তখন অবন্তীকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। আম্মু ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। একটু পর ডাক্তার আমাদের বাড়িতে আসে আর ডাক্তার অবন্তীকে চেক করে। ডাক্তার হাসি মুখে আমাদের দিকে তাকালো। মিষ্টি খাওয়ান। মানে কি বলছেন মিষ্টি খাবো মানে? উনি ডাক্তার যা বললো তা শুনে আমি সেই খুশি, কিন্তু সেটা আর বেশিক্ষণ থাকলো না, কারণ উনি মা হতে চলেছে। কি বলছেন আপনি? শ্রাবন্তী মা হতে যাচ্ছে? আপনি ঠিকই শুনেছেন, উনি মা হতে যাচ্ছে। এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেলেন। একদিকে যেমন অনেক খুশি লাগছে, তেমন ভাবে ভয়ও করছে। কি হতে চলেছে আল্লাহ ছাড়া কেউই জানে না। মা, তোমার বিয়ে হয়েছে আর আমাদের বলনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার স্বামী কি করে? ফোন দাও। এত বড় একটা খুশির সংবাদ তুমি বলবে না তোমার স্বামীকে? থাক না মা, পরে বলবে, এখন একটু বিশ্রাম করতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। আর হ্যাঁ, কিছু লাগলে বলবে কিন্তু একদম নিজে পড়তে যাবে না এই অবস্থায়। মা রুম থেকে চলে গেল। তখন আপু আমার হাত ধরে রুম থেকে বের করে, তার রুমে আনে। অনেক রেগে আছে আপু, আমার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। কি হলো আপু, এভাবে আমাকে এখানে আনলে কেন? অবন্তীর পেটের বাচ্চার বাবাকে। চুপ করে আছিস কেন বল? আমাকে ওই বাচ্চার বাবাকে? আর অবন্তী তো বিয়ে হয়নি, আমি জানি সব সময় তোর সাথেই থাকতো। তাহলে আমাকে সত্যি করে বলবি তুই কি হচ্ছে এগুলো? কে ওই বাচ্চার বাবা? আমি? কি তুই? তুই এগুলো করতে পারলি? তোর কি একবারও ভয় করলো না? ভয় করবে কেন? মানে? তারপর আপুকে শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুই বলে দিলাম। তোরা বিয়ে করেছিস? আপু। আর কেউ জানে তোরা বিয়ে করেছিস? না আপু, শুধু তুমি জানো, আর কেউ জানে না আমি বিয়ে করেছি। আপুর সাথে অবন্তীর রুমে আসলাম। কি কপাল মাইরি, বিয়ে না করেই এক বাচ্চার বাবা হয়ে গেলাম। এখনো এটাই জানি না কিভাবে কি করলে বাচ্চা হয়। কলিকে বলতে হবে দেখি কি বলে বিয়েটা কবে করেছে। ও সরি, কলের আব্বুকে বলতে হবে কবে বিয়ে দিচ্ছে আমাদের। এই ডায়লগ আপনারা আবার অন্যদিকে নিয়ে যাইয়েন না কথাগুলো। তলে তলে এত কিছু করে ফেলেছো তোমরা। কি বললেন আপু? বললাম কি করে পারলে তুমি আমার সহজ সরল ভাইটাকে তোমার বশে করে নিতে? কি বলছেন এগুলো আপনি? হ্যাঁ তুমি কি ভাবছো আমার ভাইটাকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তি তুমি তোমার করে নেবে? আমরা কি বুঝি না তুমি কি জন্য এগুলো করছো? আপু বিশ্বাস করেন, আমি তানবীরকে ভালোবাসি। আমি কেন তানবীরকে ফাঁসাবো? আমি তানবীরকে ভালোবাসি এই জন্যই যে তানবীরকে তোমার ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তির মালিক হবে তুমি। প্লিজ আপু, বিশ্বাস করেন, আমি সম্পত্তির জন্য তানভীরকে ভালোবাসিনি। তানভীর, তুমি চুপ করে আছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সম্পত্তিকে না, আমি শুধু তোমাকে ভালোবাসি। চুপ করো তুমি। তানবীর কি বলবে? হ্যাঁ, তানবীর কি বলবে? তুমি একটা লোভী মেয়ে, আমার ভাইকে ফাঁসিয়েছো। তানভীর, তুমি কিছু বলছো না কেন? কি বলবো আমি? হ্যাঁ কি বলবো, আপু তো ঠিক কথাই বলেছে। তুমি কি আমাকে কখনো ভালোবেসেছো?